শিরক করলে আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হয়। কেন হবে না ভাই? আপনার ঘরের স্ত্রী, আপনি তাকে একটা লিপস্টিক কিনা দিছেন, অথবা ফ্যান লাভলি কিনা দিছেন, সুনু কিনে দিছেন, এই লিপস্টিক ঠোঁটের মধ্যে লাগায়া অন্য পুরুষের সাথে যদি হেসে হেসে কথা বলে, আপনার শরীর জ্বলবে নাকি? কথা বলে নাকি? মানে নিবেন আপনি? আর গিরা চটকায় হেল দিবেন, ঠিক কিনা? সামান্য লিপস্টিক কিনে দিচ্ছেন, এই লিপস্টিক ঠোঁটে মাখছে, আপনি তাকে খাওয়াচ্ছেন, তার ভরণ পোষণ দিচ্ছেন, আপনি তার উপর এতটা কর্তৃত্ব দাবি করেন, সে যদি হাসে আপনার জন্য হাসবে, তার সুখের যে কোনো মুহূর্ত আপনার সাথে কাটাবে, তার সব ভালোবাসা আপনি পাওয়ার হকদার, আর কাউকে আপনি হকদার মনে করছেন না। আর তামাম পৃথিবীর যিনি অধিপতি, আপনাকে যিনি খাওয়ালেন, আপনাকে যিনি পড়ালেন, আপনাকে যিনি বানালেন, তার ইবাদতের ক্ষেত্রে আপনি মাজার পূজা করেন, তার ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করেন, সে কেন রাগান্বিত হবে না? বিশ্বাসকে পরিষ্কার করুন। ইবাদত পাওয়ার হকদার বান্দার কাছে শুধুমাত্র কার? চিল্লায় বলেন কার? পৃথিবীর কোন ভালো মানুষ, পৃথিবীর কোন নবী, আউলিয়া ইকরাম, কোন পীর, কোন বুজুর্গ, কারো ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া আপনাকে শাফায়াত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহর রহমত ছাড়া কোন মানুষ এক চুল পরিমাণ পার হতে পারবে না, এমনকি আমি মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদও পারবো না। কিন্তু আয়েশা, ওই দিন আল্লাহর রহমত আমাকে ঘিরে রাখবে, আল্লাহর রহমত আমাকে ঘিরে রাখবে, তার মানে আল্লাহর রহমত থাকবে জন্যই সে পারবে, তাছাড়া তারও ক্ষমতা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস হলো আল্লাহ। সুতরাং কথা ও কাজের জন্য মধ্যে কোনো শিরক করবেন না। আমি আলোচনা শেষ করে দেব। গত জুমায় আমি যে